পজিটিভ বার্তায় সকলকে স্বাগত। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। এই পজিটিভিটি নিয়ে, পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের পজিটিভিটি তুলে ধরি আপনাদের স্বার্থে, আপনারা যাতে পজিটিভ থাকেন, পজিটিভিটি নিয়ে বাঁচেন। আজকে আমরা স্বাস্থ্য কথা শুরু করছি। আমাদের সাথে আছেন ডক্টর প্রসূন কুমার ঘোষ মহাশয়। নমস্কার ডাক্তারবাবু। ডাক্তারবাবু, একদিকে যেমন জেনারেল ফিজিশিয়ান, আর একদিকে গাইনির ডাক্তার, আর একদিকে কিন্তু ডক্টর ঘোষ গাইনি অঙ্কোলজি নিয়ে প্রচুর কাজ করেছেন। তার এই জায়গাটা আমাদের আরও বেশি করে টেনেছে, আরও বেশি করে আমাদের ইন্টারেস্ট হয়েছে যে কি হতে পারে কি না হতে পারে। কারণ এখন আগে এতটা হয়তো দেখা যেত না, কিন্তু এখন তো প্রত্যেক দুটো ঘর তিনটে ঘর বাদ দিলেই দেখা যায় যে কারো না কারো ঘরে ক্যান্সার পেশেন্ট আছে। এবং ক্যান্সার বলতে গেলে মারণ রোগ বলতে হয়। এবং এই ক্যান্সার যখনই কেউ শোনে, পেশেন্ট এবং পেশেন্টের পরিবার প্রত্যেকেই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। তাই একদিকে যেমন ক্যান্সারের ট্রিটমেন্ট, আর একদিকে মানসিকভাবে কিভাবে পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোককে ঠিক থাকতে হবে, সবটা জেনে নেব ডক্টর ঘোষের কাছ থেকে। ডাক্তারবাবু, ক্যান্সার মানে গাইনির ক্যান্সার বলতে কীরকম বলা যায়, যে কীরকমভাবে আমরা বুঝবো, সিমটমস কী হবে, যেটা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পেশেন্টের ক্যান্সার হয়েছে? দেখুন, প্রথমেই বলি, গাইনি ক্যান্সারের মধ্যে যে ক্যান্সারগুলো সবথেকে বেশি কমন, সেই ক্যান্সারগুলোর মধ্যে এখন নাম্বার ওয়ানে ব্রেস্ট ক্যান্সার, তারপরে সার্ভাইকাল ক্যান্সার মানে জরায়ুর মুখের ক্যান্সার, এছাড়া ওভারিয়ান ক্যান্সার আছে, এবং শরীরের বাকি যে জায়গাগুলো আর কি, এইগুলো তো স্পেসিফিক্যালি মহিলাদের অর্গ্যান বা মহিলাদের গ্রন্থি শরীরের, তো সেই জন্য এগুলোর ওপরে যে ক্যান্সারগুলো স্পেসিফিক্যালি মেয়েদেরই হবে। এর বাইরেও কিন্তু অনেক ক্যান্সার মেয়েদের দেখা যায়। সে যেমন খাদ্যনালীর ক্যান্সার থাকে, লিভারের ক্যান্সার থাকে, ফুসফুসের ক্যান্সার থাকে, এছাড়া তো ব্লাড ক্যান্সার, ব্রেনের সব কিছুই থাকে, ব্রেন টিউমার থাকে। কিন্তু মেনলি যেটার জন্য সবথেকে কমন জিনিস, যেটা আমাদের পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে এখন একটা আতঙ্কের জায়গায় চলে যাচ্ছে বা গেছে, ধীরে ধীরে বাড়ছেও, তার লাইফস্টাইলের জন্য এবং নানা রকম ওরিডের জন্য এবং বংশ পরম্পরার কিছু ঘটনার জন্য বা জেনেটিক্যালি যে ইনভলভমেন্ট থাকে, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার যেটা সব থেকে কমন। দেখবেন চারদিকে ভীষণ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে কথা হয়। আমি তো বলবো যে প্রত্যেক মা বোনেদের নিজের রোগ হয়েছে কি না সেটা দেখার জন্য নিজেও কিন্তু সবার আগে একটা বড় ভূমিকা নিতে হবে। যদি ব্রেস্ট ক্যান্সারের কথাই বলি, তাহলে প্রত্যেকের দেখা উচিত, যে কোনো বয়সে, সে 15 বছরের পর থেকে, 15 বছরের আগে থেকেও দেখা উচিত। এবং তৎপরবর্তীকালে সাইকেল যতদিন চলে, মানে 40-45 বছর বা তারপরেও, যে ব্রেস্টে কোনো রকম কোনো লাম্প বা গাঁট জাতীয় দেখা যাচ্ছে কি না, শক্ত হয়ে আছে কি না, সেটা নড়ছে কি না, বা এমন কোনো জিনিস যেটা হঠাৎ করে তার চোখে পড়লো, সেটা যখন তারা স্নান করেন বা নিজস্বভাবে নিজে যেমন চেক করে, হাত দিয়ে চেক করে, এটাকে আমরা বলি প্যালপেশন মেথড, মানে হাত দিয়ে দেখা, যেটা মানুষ নিজেই করতে পারে, তার জন্য ডাক্তারের কাছে প্রথমে যেতে হয় না। তারপরে যদি তার মনে হয় যে এমন কোনো জিনিস হচ্ছে যে হাতে লাগছে, তখন তারা ডাক্তারবাবুর কাছে যাক, সামনে যারা আছেন তাদের কাছে, এবং সেখান থেকে তখন অনেক রকম উপায় থাকে। ম্যামোগ্রাফি, ছবি তোলা থাকে, ইউএসজি করা হয়, দরকার হলে সিটি স্ক্যান করা হয়। তারপরে দেখা যায় সেটা কতটা হয়েছে, কি হয়েছে, আদৌ সেটা ক্যান্সারাস কিনা, বা অন্য অনেক রকমের টিউমার থাকে যেটা নন ক্যান্সারাস, সেটা কিনা। দ্বিতীয় যদি বলি সার্ভাইকাল ক্যান্সার, যেটা তো অত্যন্ত মারাত্মকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েওছে, তাতে যদি দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে ওই ধরুন 15 বছরের পরে থেকে শুরু করে 45 বছর 50 বছর পর্যন্ত, তারপরেও দেখা গেছে কিন্তু নেগলেক্টেড হয়ে, মানে যাদের অত ভালোভাবে নিজেদের জীবনযাপনটা করেনি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায়। দেখতে হবে যে অস্বাভাবিকভাবে কোনো রকম ব্লিডিং হচ্ছে কি না, সাদা স্রাব হচ্ছে কি না, ব্যথা হচ্ছে কি না, রক্ত পড়ছে কি না, হঠাৎ করে রক্ত পড়ছে কি না, মেনোপজাল মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে হঠাৎ ব্লিডিং শুরু হয়ে গেল কি না। এই জিনিসগুলো খুব দেখার। এই সামান্য জিনিস, খুব ছোট জিনিস, প্রথমে যদি এর ধরা পড়া বা চিকিৎসকের কাছে যাওয়া হয়, তাহলে কিন্তু আগামী দিন এনাদের প্রত্যেকের ভালো থাকে।
এবং আমি আরেকটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, প্রত্যেককে এখন একটা অপূর্ব ভ্যাকসিন বেরিয়েছে, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন। সেই ভ্যাকসিনটাকে বিভিন্ন নামে পাওয়া যায়, সার্ভিরেক্স নামে পাওয়া যায়, গার্ডাসিল নামে পাওয়া যায়, আরও বিভিন্ন নামে পাওয়া যায়। যে যে কারণের জন্য হেলিকোব্যাক্টার এইচপি বলি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যে ভাইরাসটা আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য, এইচপিভি ভাইরাসের জন্য এই ক্যান্সারটা বা এই ধরনের পরিবর্তন শুরু হয়, ঠিক আছে, তার একটা ভ্যাকসিন এসছে। সেই ভ্যাকসিনটা কখনো 2টো দেওয়া হয়, কখনো 3টে দেওয়া হয়, 016 দেওয়া হয়, 026 দেওয়া হয়, আবার 06 দেওয়া হয়, মানে এগুলো মাসের সময়ের আর কি, যাতে করে দেখা যায় যে ওই 9 বছর বয়স থেকে শুরু করে 9 বছরের পর থেকে দেওয়া হয় 45 বছর বয়স পর্যন্ত, এবং অলমোস্ট 99.9% ক্যান্সারের চান্স তাতে কমে যায়, সার্ভাইকাল ক্যান্সারের চান্স। এছাড়াও আরও অনেক রকম ক্যান্সার আছে যেটা এই ভ্যাকসিনে প্রিভেন্ট করা হয়, যেমন পেরিয়ানাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, তার সাথে ভ্যাজাইনাল ক্যান্সার, এগুলো অনেকটা কমে যায়। কিন্তু মেনলি সার্ভাইকাল ক্যান্সারের উপরে এটা কনসেন্ট্রেট করে করা হয়েছে, এবং ছেলেদেরও যাতে করে পেনাইল ক্যান্সার, তারও একটা চান্স এখানে কমে যায়। তো আমি বলবো ছোট ছোট কিছু জিনিস যেগুলোকে যদি মানা যায়, আবার যদি দেখা যায় যে হঠাৎ করে পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, বা পেটটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, আমি বলবো প্রত্যেককেই যেন, মহিলাদের ক্ষেত্রে প্রত্যেকে যেন তার কাছের ডাক্তারের কাছে যান, দরকার হলে ছবি তোলেন, এবং নিশ্চয়ই ডাক্তারের বাবুরা যারা ছবি তুললে যেটা আসবে সেটা দেখে তার চিকিৎসা করবেন, প্যাথোলজি যদি কিছু থাকে। এক্ষেত্রে যখনই কোনো পরিবার শোনে যে পরিবারের কোনো মেম্বারের ক্যান্সার হয়েছে, তো পরিবারের সবাই এবং পেশেন্ট তো আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সেক্ষেত্রে মানসিকভাবে কিভাবে হেল্প করবেন? দেখুন, যে রোগটা জীবন নিতে পারে সেই রোগ যদি কারোর পরিবারে হয়, সেটা শুনে যে কেউ ভয় পাবে। কিন্তু আমি বলবো চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা শাস্ত্র এতটাই উন্নত হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি চিকিৎসা দেখেন, চিকিৎসা বিভাগ বা স্বাস্থ্য দেখেন, পশ্চিমবঙ্গের চিকিৎসা স্বাস্থ্য বিভাগও এতটাই উন্নত বর্তমানে, এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল তারা এত ভালোভাবে এই রোগটার ওপর ঝাঁপিয়ে পড়েছে যাতে না হয়। আলাদা করে ডিপার্টমেন্ট আছে বহু জায়গাতে, ডিপার্টমেন্ট অফ অঙ্কোলজি যেটাকে আমরা বলি, তার অনেক ভাগ আছে, সার্জারি আছে, গাইনি আছে, ইএনটি আছে, ব্লাড ক্যান্সার আছে, বিভিন্ন জায়গাতে তার ভাগ আছে, রেডিয়েশন রয়েছে, কেমোথেরাপি রয়েছে। সরকারও সমস্তভাবে মানুষের পাশে আছে, পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টও তার মতো তারা কাজ করছেন। যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি, তাই পশ্চিমবঙ্গর কথাই আমি বলবো, চোখের সামনে দেখছি যেটা অত্যন্ত উন্নত হয়েছে। সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। যদি কখনো এরম জিনিস আসে, আপনার কাছাকাছি যে ডাক্তারবাবুরা আছে তাদের কাছে যাবেন, সেখান থেকে যদি রেফারাল জায়গায় তারা পাঠায় সেখানে যাবেন। চিকিৎসার এত অপশান এখন রয়েছে আমাদের কাছে, যেটা গত 15-20 বছর আগেও এত ছিল না। ক্যান্সারের চিকিৎসা এত রোজ বাড়ে, রোজ ইমপ্রুভ হয়, রোজ অ্যাডভান্স টেকনোলজি আসে, রোজ অ্যাডভান্স মেডিসিন আসে, কেমোথেরাপি আসে, চিকিৎসার ব্যবস্থা আসে। বহু জায়গায় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় সেই চিকিৎসা ব্যবস্থা আছে। আপনারা যাবেন, নিজের ডাক্তারবাবুর উপর ভরসা রাখবেন, নিজের শরীর সম্বন্ধে নিজে জানবেন। ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগেও যে কোনো অসুবিধে হচ্ছে কিনা সেটা লোকাবেন না। বাড়ির মায়েরা, বাড়ির বোনেরা অনেক সময় নিজের কষ্ট চেপে রাখে, সেটা করবেন না। কারণ আপনারাই একটা বাড়ির ভিত্তি। আপনারা যদি অনেক পরে সেই রোগ ধরা পড়ে আপনাদের, তখন কিন্তু সেই বাড়ির লোকেরাই খুব কষ্টে থাকবে, আপনি তো নিজেও থাকবেন। তাই বলবো, নিজে সজাগ হন, সচেতন হন, পশ্চিমবঙ্গ সরকারের চিকিৎসা বিভাগের ওপরে ভরসা রাখুন, প্রাইভেট চিকিৎসা যেটা পশ্চিমবঙ্গে আছে তার উপরে ভরসা রাখুন, আপনার ডাক্তারবাবুর উপরে ভরসা রাখুন। ক্যান্সার চিকিৎসার বহু উপায় আছে, জীবন অনেক ভালো হবে। জীবন যতটা বাঁচার প্রায় ততটাই বাঁচবেন। সঠিক সময়ে যদি আপনার রোগ ধরা পড়ে, আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি।